যেটা এই গত কয়েকদিন আগের যে ঘটনা, যেখানে বিডিও দীনবন্ধু গায়েনের যে অভিযোগ সেটা তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে, এবং তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড় হয়েছে। এবং নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, কথা অনুযায়ী যেভাবে পোস্টার, ফেস্টুন ইত্যাদি খোলাকে কেন্দ্র করে বিডিওকে নিগ্রহ করার ঘটনা বা বিডিওর যে অভিযোগ, সেটা নিয়ে যথেষ্টই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। এরই মধ্যে গতকাল উত্তর চব্বিশ পরগনার, যেটা সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক যিনি রয়েছেন সঞ্জয় বনশাল, তিনি সমস্ত বিডিও এবং এসডিওদের সঙ্গে বৈঠক করেন, যেখানে একাধিক বিডিও জেলাশাসকের কাছে সরাসরি অভিযোগ করেন যে এভাবে যদি শাসক দলের কোনো নেতা বা কোনো কর্মী বা তাদের কোনো জনপ্রতিনিধি এরকম ভাবে চাপ সৃষ্টি করেন কাজের ক্ষেত্রে, বা এরকম হেনস্থা করেন, গন্ডগোল করেন, সেক্ষেত্রে তাদের পক্ষে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না, এবং সেক্ষেত্রে তাদের পক্ষে সুষ্ঠুভাবে কাজ করা সম্ভব হবে না। এই পরিস্থিতি যেটা আমরা শুনতে পাচ্ছি, যে বিডিওদের এবং এসডিওদের, এই মহকুমা শাসকদের এই বৈঠকে জেলা শাসক যেটা জানিয়েছেন, যে তিনি যেটা জানিয়েছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি বিভিন্ন বিডিও এসডিওদের সঙ্গে কথা বলে, যে পরোক্ষে কিন্তু বিডিওদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে এই বৈঠকে। এবং জেলা শাসকের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, যে নির্বাচন মিটে গেলে, যেহেতু এখন নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে এবং গোটা বিষয়টাই এখন নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়, ফলত স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসন খানিকটা চাপে পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু যে বৈঠকে যেটা বলা হয়েছে বলে জানা যাচ্ছে, যে নির্বাচন হয়ে গেলে ফের আবার সরকারি আধিকারিকদের এই সরকারের সঙ্গেই কাজ করতে হবে। এমনকি যিনি বিধায়ক, যিনি অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ, তিনিও সরকারেরই একটি অংশ, এমন কথাও বলা হয়েছে এই বৈঠকে। এবং সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বিডিও এবং এসডিওদের। জেলা শাসকের পক্ষ থেকে বলা হয়েছে বলে যেটা জানা যাচ্ছে, যে প্রথমেই যেন কোনো ঘটনা ঘটলে, কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে বা কোনো পরিস্থিতি এরকম সৃষ্টি হলে পুলিশের কাছে না যাওয়া হয়, বরং ব্যাপারটাকে এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যারা অফিসার রয়েছেন বা প্রশাসনের যারা অফিসার রয়েছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কথাবার্তা বলে, প্রয়োজনে রাজনৈতিক মহলে আলোচনার ভিত্তিতে কথাবার্তা বলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করা হয়। এই বিডিও দীনবন্ধু গায়েন যেভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সরাসরি, এই গোটা বিষয়টাই অত্যন্ত বিড়ম্বনা সৃষ্টি করেছে তৃণমূলের পক্ষে। ফলত জেলা শাসকের পক্ষ থেকে যে চাপ পরোক্ষে বিডিও এবং এসডিও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে, যে কেন তিনি পুলিশের কাছে গেছেন, এবং পুলিশের কাছে যাওয়ার আগে ভবিষ্যতে এরকম কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে যাতে এসডিওদেরকে বা ডিএম কে জানানো হয়, এবং ব্যাপারটাকে যাতে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করার চেষ্টা করা হয়, সরাসরি যাতে প্রথমেই পুলিশের কাছে না যাওয়া হয়, এবং এই নির্বাচনের পুরো পর্ব মিটে গেলে তাদেরকে আবার এই জেলা রাজ্য প্রশাসনের সঙ্গেই মিলেমিশে কাজ করতে হবে, এই পরামর্শ জেলা শাসকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং যে পরামর্শের মধ্যে দিয়ে বিডিও এবং এসডিওদের উপর পরোক্ষে জেলা শাসক চাপ সৃষ্টি করেছেন, এমন অভিযোগই কিন্তু উঠছে। পিতানু, আরো একটা বিষয় যেটা উঠে আসছে, যে বিডিওর বিরুদ্ধে কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে যোগাযোগের অভিযোগ, যে অভিযোগ তুলেছে তৃণমূল, ঠিক কি অভিযোগ করা হচ্ছে তাদের তরফে? হ্যাঁ, দেখো, এই ঘটনাটার গত রবিবার থেকে সামনে আসার পরই বলা যেতে পারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ব্যাপারটা নিয়ে যথেষ্টই বিড়ম্বনায় পড়েন, এবং কি করে পরিস্থিতি সামাল দেওয়া যায় এই নিয়ে গতকালকেও তৃণমূলের বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। যেটা তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি, সেটা হচ্ছে এই যে বিধায়ক, যিনি বিডিও দীনবন্ধু গায়েন, তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধে, সেই বিডিওর বিরুদ্ধেই এবার সরাসরি আক্রমণাত্মক হয়ে প্রচারে নামার সিদ্ধান্ত তৃণমূলের। এবং কোনোভাবে আত্মসমর্পণ নয়, বরং বিডিও যিনি দীনবন্ধু গায়েন, তিনি সিপিএম এর কোঅর্ডিনেশন কমিটির বিশেষ আস্থাভাজন, এবং তার কোঅর্ডিনেশন কমিটির কথাতেই গোটা কর্মকাণ্ড ঘটিয়েছেন, এমন অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে। তৃণমূল সূত্রে যে দাবি করা হচ্ছে, যে দীনবন্ধু গায়েন তিনি দীর্ঘদিন আগে হাবড়া 2 নম্বর অঞ্চলে জনৈক সিপিএম এর পঞ্চায়েত সমিতির সভাপতি পিন্টু চক্রবর্তী তার বাড়িতে ভাড়া থাকতেন অশোকনগর এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বর্তমানে এই বিডিও দীনবন্ধু গায়েন তিনি সিপিএম এর আরেক জনৈক নেতা, ওই এলাকারই, অশোকনগর এলাকারই অমল বণিক, তার বাড়িতে তিনি ভাড়া থাকেন। এবং তিনি কেন বারবার সিপিএম এর যারা নেতা, সিপিএম এর পঞ্চায়েত সমিতির সভাপতি, তাদের বাড়িতে কেন ভাড়া থাকেন, এই অভিযোগ করে তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে, যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এই দীনবন্ধু গায়েন, তিনি বিডিও, তিনি এই গোটা কাণ্ড ঘটিয়েছেন। তৃণমূলের বিধায়ককে অপমানিত করার জন্য বা তাকে জনসমক্ষে হেয় করার জন্য তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন, এবং নির্বাচনের আগে সিপিএম কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তিনি এই অভিযোগ করেছেন। এই অভিযোগই করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এবং তৃণমূল শিবিরের যেটা বক্তব্য, যে কোনোভাবে এই জায়গাতে দাঁড়িয়ে বিডিও যে অভিযোগ করেছেন তাতে কোনোভাবে তারা ব্যাপারটাকে হালকাভাবে দেখছেন না, বরং তারা বিডিওর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করছেন, যে বিডিও সিপিএম এর কথা এবং কোঅর্ডিনেশন কমিটির কথায় এই গোটা বিষয়টা ঘটিয়েছেন, এবং এ ব্যাপারে তারা রাজনৈতিক প্রচারেও ওই এলাকায় নামবেন, এমনটাই তৃণমূল খবর।